চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, নাগরিকদের সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু ও জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব নয়। কোথাও অল্প সময়ের জন্য বৃষ্টির পানি জমে থাকলে তা দ্রুত সিটি কর্পোরেশনকে জানানোর পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। শনিবার সন্ধ্যায় রুমঘাটা কল্যাণ কমিটির সাধারণ সভা ও 2026-2028 মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবে কাজ চলছে। গত বর্ষা মৌসুমে প্রায় 60% জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছে। বর্তমানে 36টি খালের উন্নয়ন কাজ চলমান রয়েছে এবং এসব কাজ শেষ হলে আরও 40টি খালের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মেয়র বলেন, বিটিআই প্রযুক্তিভিত্তিক লার্ভিসাইড ব্যবহারের ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। 2023 সালের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছরের প্রথম 6 মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক কম এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার সহ পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। মশক নিধন কার্যক্রমে কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে রুমঘাটা কল্যাণ কমিটির 2026-2028 মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে আমানুল্লাহ আল সগির ছোট সভাপতি এবং মাহমুদ জামান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার নবনিযুক্ত ওসি জাহেদ নূর। সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের কো-চেয়ারম্যান মতিউর রহমান খান। অনুষ্ঠানে এলাকার উন্নয়ন, পরিচ্ছন্নতা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন বক্তারা। আমি এভরি মর্নিং 7টার দিকে আমি সেখানে যাব। আমি যখন জগিং করতে বেরোই তখন ফার্স্ট আমি মেডিকেলে ঢুকে আমি একটা চক্কর মারি। আমার ওই কর্মচারীগুলো যে 10টা কর্মচারী আমি শুধু মেডিকেলের জন্য দিয়েছি পরিষ্কার রাখার জন্য, তারা তাদের আসার টাইম হচ্ছে 6টা থেকে 2টা। একটা গ্রুপ কাজ করবে 2টা থেকে রাত 10টা পর্যন্ত আরেকটা গ্রুপ কাজ করবে। এটা অলওয়েজ তারা ট্রেনিং কোনো ময়লা দেখলে সেটা পিক করে ট্রলিতে রাখতেছে এবং প্রত্যেকটা এই যে পূর্ব গেট, পশ্চিম গেট, মাজার গেট আমি পুরো একটা রাউন্ড মারি, তারা ক্লিন করছে। ফুটপাথ পরিষ্কার হচ্ছে কিনা দেখছি। আমার এটা 1 থেকে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টার মধ্যে আমি যেটা দেখছি ঠিক এইভাবে দেখতে হবে, শুধু বসে থাকলে হবে। আমার কথা হচ্ছে আপনাদেরকে আমরা নিয়েছি বসে থাকার জন্য। আমি যেভাবে ঘুরি হাঁটি সেভাবে ঘুরতে হবে, কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এলাকায় কাজ করতে। এই জনগণের সাথে কথা বলতে হবে, অফিসে গিয়ে কেউ আপনার সাথে কথা বলতে। আপনাকে এখানে আসতে হবে। আপনি যেহেতু মহিলা, আপনার একটা সুবিধা আছে, আপনার মাদের সাথে, বোনদের সাথে আপনি কথা বলতে পারবেন যে ভাই এখানে সকালে লালবিস্তাই এখানে মারছে কিনা। সকালেরটা হয়তো বা বাইরের লোকজন, কিন্তু ইভিনিং এ যেটা ফগার মেশিন দিয়ে স্প্রেটা কিন্তু কাছে থেকেও এটার একটা স্মেল যায়। কাজে এটা আপনি জিজ্ঞেস করলে তারা কিন্তু বলবে না এখানে তো স্প্রে মারা হয়। কাজে আমি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি আপনাদের বলছি যে আমরা অলরেডি একটা এই ডেঙ্গুর জন্য 8টা রেড জোন আমরা করে দিয়েছি। এখানে এই 168 জন যে ডেঙ্গু পাওয়া গেছে, এখানে কোন জায়গায় ডেঙ্গু সংখ্যা বেশি ওইভাবে আমি রেড জোন করে দিয়েছি, ভেরি ডেঞ্জারাস জোন। 1 নাম্বার হচ্ছে পশ্চিম বাঁকুড়িয়া 17 নম্বর, 2 নম্বর দক্ষিণ বাঁকুড়িয়া, 3 নম্বর কাটলি, 4 নম্বর হচ্ছে বাইগে 2 নম্বর ওয়ার্ড, 5 নম্বর হচ্ছে 5 লাইট 3 নম্বর, এরপরে হচ্ছে পদেঙ্গা, এরপরে হচ্ছে 39 নম্বর ইপিজেড। এই কোতোয়ালির মধ্যে হচ্ছে একটা পাথরঘাটা আর একটা আন্তর্জাতিক ওয়ার্ড। বাট যেগুলোতে খাল আছে, বিশেষ করে দেওয়ান বাজার খাল, হিজরা খালের কাজ চলছে, ওইগুলোতে একটা জিনিস মনে রাখতে হবে, এগুলোকে আমরা ইয়েলো জোন করেছি। আমরা মুগরটলিকে ইয়েলো জোন রেখেছি, আমরা হালি শহরকে ইয়েলো জোন, যেহেতু গত বছর ওই জায়গায় ডেঙ্গির রোগীর পরিমাণ বেশি ছিল। এবং বাকিগুলোকে আমরা আপাতত গ্রিন জোন রেখেছি। আমরা 3টা জোনে ভাগ করেছি, গ্রিন, ইয়েলো এন্ড রেড। কাজে ওই রেড জোন যে 8 থেকে 10টা, এখানে আপনি আপনি যদি এ এলাকায় থাকেন তাহলে এখানে আপনাকে যদি ইয়েলো জোন ঘোষণা করা হয়েছে, আপনাকে এখানে ঢুকতে হবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল,